চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া আর মিয়ানমার রাখাইন রাজ্যের সাথে মানবিক করিডোরের তৎপরতায় বিতর্কের ঝড়ে অন্তর্বর্তী সরকার। ইস্যু দুটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল বলছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে পড়বে এমন কিছু সমর্থনের সুযোগ নেই। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। এছাড়া মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়েও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। গেল বুধবার চট্টগ্রাম গিয়ে বন্দরের টার্মিনাল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কথা বলেন। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। বন্দর ও করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। নেতারা বলছেন, দেশের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই এই সরকারের। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। জামায়াত ইসলাম বলছে, বন্দরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অন্যদের উপর পরিপূর্ণভাবে ছেড়ে না দিয়ে ওদের এক্সপার্টিস যেটা আছে সে এক্সপার্টিসটাকে বাংলাদেশ গভর্নমেন্ট ব্যবহার করতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করা উচিত ছিল বা উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নেবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি। দেশের স্বাধীনতা, নিরাপত্তা হুমকিতে পড়ে এমন কিছু সমর্থন করে না জামায়াত। মৌলিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়া ঠিক নয় বলেও মনে করে দলটি। আমরা খুব স্পষ্ট যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মর্যাদা এবং বাংলাদেশের সিকিউরিটি থ্রেট হতে পারে এমন কোনো কিছুকেই আমরা সমর্থন করি না। মানবিক করিডোরের নামে 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেটা মানবিক করিডোরের নামে হোক আর যেই নামেই হোক, আমরা আমাদের দেশের কোনো ভূমির একটা অংশও আমাদের কর্তৃত্বের বাইরে অন্য কারো কর্তৃত্বে চলবে, এটা আমরা মেনে নেব না। তিনি বলেন, ছোট দেশের ওপর আধিপত্য কায়েম করে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, তাই করিডোরের সুযোগ দেওয়ার পক্ষে নন তারা। দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য কায়েম করে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।